আমরা বাংলাদেশের মানুষ ইন্ডিয়ান ভিসা নিয়ে খুবই চিন্তিত। কি মনে হয় যে ইন্ডিয়া এমনি এমনি আমাদের ভিসা দেয় না? মানে এমনি এমনি সব বন্ধ করে রাখছে, ওদের এত অর্থনৈতিক ক্ষতি হইতেছে, এমনিতেই দেখা গেছে আমাদের মানে ভিসা দেওয়া বন্ধ করে রাখছে, ট্যুরিস্ট ভিসা দেওয়া বা এই সেই ভিসা দেওয়া। ব্যাপারটা ওই জায়গায় না। এটা আমাদের গভর্নমেন্টেরও একটা হাত আছে এবং তাদের গভর্নমেন্টেরও একটা হাত আছে এটার ক্ষেত্রে। তো এটা কিভাবে হয়? তা আমাদের বাংলাদেশ যখন ধরেন অর্থনৈতিক সংকটে পড়তেছে, মুদ্রার মান কমতেছে, তখন বাংলাদেশ গভর্নমেন্ট চিন্তা করে যে টাকাগুলো ব্যয় কোন কোন খাতে বেশি হয়। তখন দেখা গেছে ইন্ডিয়ান ভিসা বা ট্যুরিস্ট ভিসা বা বিদেশ ভ্রমণ ভিসাগুলোতে বা বিভিন্ন দেশে ভ্রমণের যেসব মানে লোকজন আছে যে বিদেশে ভ্রমণে যায়, এটা একটা খাত হইতে পারে, ট্যুরিস্ট খাত। যে বাংলাদেশের মুদ্রার মান কমে যাওয়ার অন্যতম একটা কারণ ধরেন ট্যুরিস্ট খাত। তেমন এটা আবার কিভাবে হয়? বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে মানুষ ইন্ডিয়া ভ্রমণে যায়। এইতে ভ্রমণে যাওয়ার সময় দেখা গেছে একটা নির্দিষ্ট পরিমাণ একটা অ্যামাউন্ট সবাই কম বেশি নিয়ে যায়। এখন ওই দেশে গিয়ে তো আমরা বাংলাদেশি টাকা চালাইতে পারি না, সেক্ষেত্রে আমাদের ডলারে কনভার্ট করতে হয় কিংবা রুপিতে কনভার্ট করতে হয়। সেই ক্ষেত্রে আমাদের দেশের টাকা বা ডলার অন্য দেশে পাচার হওয়ার পসিবিলিটি থাকে। তো যেহেতু এটার পরিমাণটা এত বেশি, সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশে মুদ্রাস্ফীতি বা মুদ্রার মানের ক্ষেত্রে একটা চাপ পড়ে। তখন দেখা গেছে বাংলাদেশ গভর্নমেন্ট ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে একটা সলা পরামর্শ করে কীভাবে এটা কমানো যায়। তখন দেখা গেছে ইন্ডিয়ান গভর্নমেন্ট ট্রাই করে যে একটু ভিসাটা একটু কমাই দিই, দেখা গেছে ট্যুরিস্ট একটু কমাই দিই, মেডিকেলটা একটু কমাই দিই, চালু রাখি, অ্যাভেলেবেল ভিসাটা না দিই, গুরুত্বপূর্ণ ভিসাগুলো দিই, তাইলে অর্থনীতির চাপটা একটু কমবে। তো এই যে ইন্ডিয়া যে বর্তমানে বাংলাদেশের মানুষের ভিসা দিতেছে না, এটা সরাসরি ইন্ডিয়া জড়িত না বা ইন্ডিয়ান হাই কমিশনও জড়িত না, ইন্ডিয়ান গভর্নমেন্টও জড়িত না। এখানে আমাদের বাংলাদেশের গভর্নমেন্টেরও একটা হাত আছে। কারণ বাংলাদেশ থেকে না বললে ওইখান থেকে মানে ভিসা দেওয়া বন্ধ করবে না। কারণ এটা তারা বুঝে যে বাংলাদেশের মানুষ যদি ইন্ডিয়াতে না যায়, ইন্ডিয়ার অর্থনীতিতে একটা চাপ পড়বে। তো ওইটাই এখন পড়তেছে। তো দুই দেশের অর্থনীতি যাতে ঠিক থাকে, ওই ক্ষেত্রে দেখা গেছে দুই দেশের গভর্নমেন্টের সলা পরামর্শের মাধ্যমে একটা সিদ্ধান্ত নেওয়া হয় যে একটু ট্যুরিস্ট একটু কমায় দেন। এই জন্য দেখা গেছে আমরা এখন বাংলাদেশের মানুষ ইন্ডিয়াতে একটু কম যেতে পারতেছি বা ট্যুরিস্ট ভিসাটা বন্ধ আছে, আর অন্যান্য ভিসাগুলো গুরুত্বপূর্ণ ভিসাগুলো চালু আছে। এটা একটা অর্থনৈতিক বা অর্থনীতির মানদণ্ড ঠিক রাখার জন্য একটা পলিসি। আমরা তো হুদাই বাঙালি লাফাই, বুঝি কম লাফাই বেশি।